আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মনটা খুবই খারাপ। কারণ আমাদের গ্রামের, বিশেষ করে আমি আগে বলি, আমাকে হয়তো বা অনেকে চেনেন বা অনেকে চেনেন না। আমার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মনটা খারাপ কারণ আমাদের বাঁশখালী উপজেলায় অসংখ্য শিক্ষিত, উচ্চশিক্ষিত, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা আইনজীবী বা অনেক বড় বড় পদে অনেক মানুষ রয়েছে। কিন্তু আমাদের বাঁশখালীকে নিয়ে ভাবার মতো, আমাদের উপজেলাকে নিয়ে ভাবার মতো, নিজের গ্রামকে নিয়ে ভাবার মতো এই পর্যন্ত একটা মানুষও পাইনি আমি। গুটি কয়েক ছাড়া, তাও যত সামান্য। যা তারা করতেছে তাও যত সামান্য। তো আমি তো চাইলেই সব কিছু পরিবর্তন করতে পারবো না, বা আপনি চাইলেও কিছু পরিবর্তন করতে পারবেন না। তবে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা আমাদের গ্রামকে, আমাদের উপজেলাকে, আমাদের শহরকে আমরা বদলে দিতে পারি ইনশাল্লাহ। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা জাতি বা একটা দেশের উন্নয়নের জন্য প্রধান সহায়ক হচ্ছে অর্থনীতি। যে জাতি অর্থনীতি যত বেশি উন্নত, সে জাতি শিক্ষা দীক্ষা চিকিৎসা প্রযুক্তি সব কিছু উন্নত। আর এই অর্থনীতিকে উন্নতি সাধন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম এবং উত্তম মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষাকে কেন্দ্র করেই মূলত, এবং শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সর্বোচ্চ সমৃদ্ধি অর্জন করা যায়। আমরা সম্প্রতি দেখছি বা আগে থেকে দেখে আসতেছি যে আমাদের বাঁশখালীতে শিক্ষার মানটা খুবই কম। যারা বড় বড় শিক্ষিত রয়েছে বা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, তারা সবাই আমাদের গ্রামের বাইরে গিয়ে শহরে বা দেশে বা অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে উচ্চ পর্যায়ে গিয়েছে। আমি নিজেও পড়াশোনা করতেছি বা এই আমাদের গ্রামের বাইরে গিয়ে, শহরে গিয়ে। বিশেষ করে একটা স্টুডেন্টকে গড়ে তুলতে হয় ছোটোবেলা থেকে, এবং একটা স্টুডেন্ট তার গতি, তার স্বপ্ন, তার লক্ষ্য সে ডিসাইড করতে পারে যখন সে অষ্টম নবম শ্রেণী বা দশম শ্রেণীতে ওঠে। তখনই এই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম সময় একটা শিক্ষার্থীকে জাগিয়ে তোলার, তার ভিতরে স্বপ্ন তৈরি করার, তাকে স্বপ্ন দেখানোর, তাকে পথ দেখানোর সবচেয়ে উত্তম সময় হচ্ছে নবম দশম শ্রেণী। এবং এই নবম দশম শ্রেণী এবং ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন যে সিজন, এই তিনটা সময়ে একটা স্টুডেন্ট যদি ভালোভাবে নিজেকে পরিশুদ্ধ করে নিজে গড়ে তুলতে পারে, আমি মনে করি এর পরবর্তী স্টেপগুলো তার জন্য খুবই সহজ হয়ে যায়। এবং যারা এই তিনটা স্তরে ভালো করতে পারে, তারা ভবিষ্যতে কিছু একটা করার সম্ভাবনা খুবই প্রবল, এবং তারা করতে পারে। আলহামদুলিল্লাহ, তারা করতে পারে। আমরা দেখি যে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি, এবং তাদের ছেলেমেয়েরা স্কুল, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কিন্তু দেখা যায় অনেকের স্বপ্ন থাকে, অনেকের মা বাবার স্বপ্ন থাকে, অনেকের স্টুডেন্টের স্বপ্ন থাকে বড় স্থানে যাবে, বড় জায়গায় যাবে। কিন্তু তাদের মাঝে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ। তারা অর্থের কারণে শহরে বাতাতে পারে না, বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার মতো তাদের সেই সামর্থ্যটা নেই। বিশেষ করে আমি বলি, যখন একটা স্টুডেন্ট নবম দশম শ্রেণীতে পড়ে, বা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী হয়, এই তিনটা সেশনে তারা চায় যে ভালো একটা মেন্টরের কাছে গিয়ে পড়বে, ভালো একটা জায়গায় গিয়ে কোচিং করবে, ভালো একটা জায়গায় গিয়ে প্রাইভেট পড়বে। অর্থাৎ মূলত সে ভালো একটা রেজাল্ট আর্ন করতে চায়, গেইন করতে চায়, ভালো একজন টিউটরের কাছ থেকে সে পড়তে চায়, যাতে সে সব কিছু ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, এবং তার যে ভিত্তি, সেই ভিত্তিটাকে যাতে সে মজবুত করতে পারে, তার বেসিকটাকে যাতে সে মজবুত করতে পারে, এবং সে ভবিষ্যতে ভালো ভালো কম্পিটিটরদের সাথে সে কম্পিটিশন করতে পারে। যখন আমি ক্লাস 10-এ ছিলাম, এসএসসি পরীক্ষার্থী, তখন আমার ইচ্ছা ছিল যে আমি পরীক্ষার আগে 5-6 মাস বা যতটুকু পারি ভালো একটা কোচিংয়ে গিয়ে কোচিং করবো, নিজেকে আরও জানানোর চেষ্টা করবো, নিজের জ্ঞানকে আরও পরিশুদ্ধ করবো, নিজের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করবো, এবং আরও গভীরভাবে জানবো আমার বিষয়গুলোকে, আমার সাবজেক্টগুলোকে আমি আরও গভীরভাবে জানবো। সেজন্য দেখলাম যে আমাদের বাঁশখালীতে সেরকম মানের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আমাকে এভাবে সার্ভ করা হবে, আমাকে গাইডলাইন দেওয়া হবে, আমাকে স্বপ্ন দেখানো হবে। ক্লাসে যেটা দেওয়া হয় প্রাতিষ্ঠানিক ক্লাসে সেটা আছে, এর বাইরেও আমরা চাই যে কি আরও বেশি আমরা জানবো, আরও বেশি আমরা নিজেকে গড়ে তুলব। কারণ ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের
শিক্ষকরা তাদের জ্ঞানের পুরোটা কিন্তু স্টুডেন্টকে দিতে চায়, কিছুটা কার্পণ্য তাদের মধ্যে থেকে যায়, যার কারণে তারা জানা সত্ত্বেও স্টুডেন্টকে দেয় না। যার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে সেই জানার ঘাটতিতে থেকে যায় এবং জ্ঞানের ঘাটতিতে থেকে যায়, যার কারণে আমরা প্রপারভাবে জানতে পারি না। তো তার বিপরীতে যখন একটা স্টুডেন্ট শহরে বসবাস করে, দেখা যায় যে ওখানে 100% স্টুডেন্টের মধ্যে 95% স্টুডেন্ট হচ্ছে কোচিংমুখী, প্রাইভেটমুখী। কেউ বলতে পারবে না যে আমি শুধুমাত্র কলেজে ক্লাস করেই, স্কুলে ক্লাস করে, মাদ্রাসায় ক্লাস করেই আমি এই রেজাল্ট অর্জন করেছি, এটা বলতে পারবো না। আমরা থাকি শহরে, আমরা জানি, দেখি ওখানে সব স্টুডেন্ট, বলতে গেলে সবই স্টুডেন্ট। কারো বাড়িতে টিচার, কেউ কোচিং সেন্টারে পড়ে, কেউ প্রাইভেট টিচারের কাছে পড়ে। এভাবেই তারা মূলত তাদের জ্ঞানের পরিচয় বৃদ্ধি করে এবং তারা ভালো একটা রেজাল্ট আর্ন করার জন্য নিজেকে পরিশুদ্ধ করে, নিজের বেসিক স্কিলটা তারা ডেভেলপ করে, যেটা তারা প্রতিষ্ঠানে পায় না। কারণ ওই যে আমাদের শিক্ষকদের মধ্যে দায়িত্বহীনতা প্রবণতা এখন বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ তারা নিজেরও কোচিংমুখী হচ্ছে, যারা তাদের কাছে স্টুডেন্টরা গিয়ে পড়ে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেখানে মূল কথায় আসি, সেটা হচ্ছে আমাদের বাঁশখালীতে এমন একটা প্রতিষ্ঠান নেই যেখানে একটা স্টুডেন্টের যে আর্থিক বাধা, যখন একটা স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিবে, তার ইচ্ছা আমি প্রবাহতে গিয়ে বা রেটিনাতে গিয়ে বা উদ্ভাসে গিয়ে উন্মেষে গিয়ে আমি কোচিং করব, কিন্তু তার মা বাবার সে সামর্থ্য নেই যে তাকে ওখানে গিয়ে পড়তে দিবে এবং থাকা খাওয়ার যে একটা খরচ সেটা বহন করার তার সামর্থ্য নেই। সেইভাবে আমরা এইচএসসিতেও দেখি, যারা ইন্টার পরীক্ষা দেয় তাদেরও ইচ্ছা থাকে যে আমি ভালো একটা কোচিংয়ে গিয়ে পড়বো বা ভালো টিচারের কাছে পড়বো, সেটা তারা পারে না, কারণ অর্থনৈতিক টাকা, শহরে গিয়ে টাকা খাওয়া, কোচিং খরচ দেওয়া, এই সেই সব কিছু অনেক খরচ পড়ে যায়, যেটা বহন করা সম্ভব নয়। তেমনিভাবে অ্যাডমিশন সেশনে গিয়ে অনেক স্টুডেন্ট এই ধাক্কা টাকায়, বিশেষ করে অনেক ছেলেরা চলে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা গ্রামে থেকে শহরে যেতে পারে না, কারণ তাদের পরিবার যেতে দেয় না, এমন সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার আছে, এমন আর্থিকভাবে একটা ব্যাপার স্যাপার রয়েছে, যার কারণে ম্যাক্সিমাম মেয়েরা শহরে গিয়ে কোচিং করতে পারে না, বা তাদের যে ইচ্ছা, উচ্চশিক্ষার ইচ্ছা, সেটা তাদের স্বপ্নটা নিমিশে ভেঙে যায়, কারণ তারা ভালো একটা মেন্টরের কাছে পড়তে পারে না, পরীক্ষা দিতে পারে না এই জন্য। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কয়েকজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট মিলে, যে বাঁশখালীতে যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 9-10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন, এই 3টা সেশনের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা তাদেরকে স্বপ্ন দেখাবো উচ্চশিক্ষার উচ্চ মর্যাদা সম্পন্ন এবং নৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষা যাতে তারা গ্রহণ করতে পারে, নিজেকে যাতে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, সেজন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ কাজটা স্টার্ট করতে পারবো। সেটা হচ্ছে আমাদের গ্রামের যারা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে যারা পড়াশোনা করে, সবার কথা বলতেছি, যারা কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা দেখা যায় যে ইংলিশ, আইসিটি, অর্থনীতি, বিজ্ঞান, এইসব বিষয়ে, ম্যাথ, এইসব বিষয়ে একটু দুর্বল বেশি থাকে, কারণ তারা সাপোর্টটা পায় না এবং তারা যথাযথ গাইডলাইন পায় না, যার কারণে তারা একটু দুর্বল দিকে যায়, পরে গিয়ে সেটা ইফেক্ট খুব ভালোভাবে পড়ে। তো আমরা চিন্তা করেছি যে বাঁশখালীর নবম দশম শ্রেণী, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা আয়োজন শুরু করব ইনশাল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা অতি শীঘ্রই এই কাজটা শুরু করতে পারবো, শুধুমাত্র আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা শহরে গিয়ে মোটা অঙ্কের টাকা, সেটাও সেভ হয়ে যাবে এবং ওখানে থাকা খাওয়ার খরচ, সেটাও সেভ হয়ে যাবে। এবং ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি যে একদম এক্সপার্ট টিচারদের নিয়ে এই আয়োজনটা শুরু করব। আমরা প্রাথমিকভাবে নবম দশম শ্রেণীর ম্যাথ, ইংরেজি, বাংলা এবং জেনারেল সায়েন্স, এই 4টা বিষয়ের উপর ইন্টারের অর্থনীতি, ইংরেজি, বাংলা এবং আইসিটি, এই 4টা সাবজেক্ট, বিশেষ করে 3টা সাবজেক্ট, এই আইসিটি, বাংলা, ইংলিশ, এই 3টা সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স সবার রয়েছে, এই 3টার উপর আমরা আয়োজন শুরু করবো। এবং অ্যাডমিশন যারা দিবে, বিশেষ করে এখন যারা এইচএসসি 25 ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছে, ইন্টারের পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তারা যখন অ্যাডমিশন দিবে তাদের জন্য একটা আয়োজন করতেছি আমরা। যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য মূলত খ, খ, গ, এই 3টা ইউনিটের জন্য আমরা আয়োজন করব। যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা খুবই অল্প ফিতে, যাতে কারো কষ্ট না হয় দিতে, এরকম একটা ফি নির্ধারণ করে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেটা আমরা প্রাথমিকভাবে জায়গা সিলেক্ট করেছি এই জলদি মিয়ার বাজারে, যেখানে আমাদের বাঁশখালী সেন্টারে পড়তেছে জায়গাটা, এবং এখানে এই আশেপাশের আমরা যতটুকু জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনা করে এবং তারা পড়াশোনা করতে আগ্রহী। তো আমরা চাই আপনার সহযোগিতা, আমাদের গ্রামকে, আমাদের উপজেলাকে এগিয়ে নিতে আপনার সহযোগিতা করবেন। আমরা চাই আমরা শিক্ষার মধ্য দিয়ে আমাদের মাইন্ডকে, আমাদের মননতা বা
আমাদের যে মানসিকতা সেটাকে আমরা উন্নত করতে চাই এবং সেটার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি ইনশাল্লাহ লাভ করবো, যেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। একটা জাতি যখন সুশিক্ষিত হয় তখন তারাই সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। তো আমি চাই আমাদের গ্রাম পিছিয়ে না থাকুক। আমরা দেখি প্রতিটা উপজেলায় এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা স্টুডেন্টদেরকে কম টাকায় কম খরচে যাতে শহরে না গিয়ে তারা গ্রামে পড়তে পারে সেই সুযোগ সুবিধা পাই, সেটা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের বাসাতে সেটা নেই। এটা হয়তো বিভিন্ন কারণে বা শত্রুতা অনেকেই করে বা অনেকে সাপোর্ট করতে চায় না, এই কারণেই মূলত সেটা হয়ে ওঠেনি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের বাসকালে পিছিয়ে না থাকুক, আমরা এগিয়ে আছি অলরেডি, আমরা চাই আরও এগিয়ে আমাদের সব প্রতিষ্ঠানের ভার্সিটির সর্বোচ্চ জায়গা এবং সেরা সেরা পজিশনগুলো আমরা যাতে দখল করতে পারি, আমরা যাতে নিতে পারি, আমাদের শিক্ষার্থীরা যাতে এগিয়ে যায়, সারা বিশ্বব্যাপী আমাদের শিক্ষার্থীরা যাতে সর্বোত্তম মর্যাদা রাখতে পারে, তারা অর্জন করতে পারে এবং অবদান রাখতে পারে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা এরকম প্রতিষ্ঠান করব যাতে তাদেরকে স্টুডেন্টদেরকে নবম দশম শ্রেণী তাদেরকে আমরা স্বপ্ন দেখাতে পারি এবং সেই স্বপ্নে তারা যাতে এগিয়ে যেতে পারে, সর্বোচ্চ শিক্ষায় যাতে পৌঁছাতে পারে, তাদের যাতে শহরে গিয়ে টাকা খরচ করে অতিরিক্ত টাকা খরচ করে যাতে পড়তে না হয়। আমরা এখানে খুবই সামান্য একদম কম ফিতে 4-5টা সাবজেক্ট আমরা পড়াবো ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা কয়েক মাসের মধ্যে গ্রুপ ভিত্তিক বা গ্রুপ সাবজেক্টগুলো আমরা ইনশাল্লাহ অ্যাড করবো। যদি আপনারা সহযোগিতা করেন, আশা করছি আপনারা সহযোগিতা করবেন এবং আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করার জন্য আমরা আহ্বান করছি যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের মধ্যে স্বার্থপরতা এই জিনিসটা পরিহার করে আমরা যাতে একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে যেতে পারি, আমি সেই আহ্বানই করব। আমরা পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা স্বার্থপর টাইপের। আমরা স্বার্থপরতা বাদ দিয়ে পরার্থপরতা যদি গ্রহণ করতে পারি, আমরা আমাদের এলাকাকে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো। একটা দেশের উন্নয়ন শুধু দেশের উপর বা সরকারের উপর দায়িত্ব নয়, এর উন্নয়ন করাটা শুধু সরকারের দায়িত্ব নয়, এটা জনগণের প্রধান দায়িত্ব। আমরা জনগণ যদি নিজের মননতাকে, নিজের মানসিকতা পরিবর্তন করতে পারি, উন্নতি করতে পারি এবং পরার্থপরতায় সহযোগিতায় একে অন্যকে সহযোগিতা করতে পারি, তাইলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় পড়তেছেন এবং কে কোথা থেকে পড়তে আগ্রহী। বিশেষ করে আমরা আপাতত তিনটা স্টেপে শুরু করব। একটা হচ্ছে নবম দশম শ্রেণী, একটা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন, যারা এখন বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের পরবর্তী তারা অ্যাডমিশন কোচিং করবে, তাদের জন্য আমরা সেই সুযোগটা রাখবো ইনশাআল্লাহ, যাতে তাদেরকে শহরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে না হয় এবং আমরা এমন টিচারকে পড়াবো যারা শহরেও পড়ায়। আমাদের অলরেডি চকবাতে একটা ব্রাঞ্চ আছে, আমরা পড়াই, মোটামুটি আপাতত শুরু করেছি, সেখানে আমরা পড়াই। ওখানে যারা পড়াই সেই টিচারগুলো এখানে পড়াবে, যাতে তারা ভালো ওখানে যারা যে স্টুডেন্টরা পড়ে এবং যে টিচার কাছে পড়ে এরাও যাতে গ্রামে যারা পড়বে তারাও যাতে সেম টিচার কাছে পড়তে পারে, সেম সুযোগ সুবিধা এবং সেমভাবে তারা বুঝতে পারে বিষয়গুলো, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং নিজের স্বপ্নকে নিজের ঘর থেকে কম খরচে মা বাবার টাকা বাঁচিয়ে মা বাবার সাথে দেখে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবেন। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।